মুমিনের বন্ধু কারা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে এই পৃথিবীতে চলতে গেলে আমাদের আপনজন ছাড়া ভাই মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন ছাড়া আমার নবীর সময় ছিলেন আমার নবীর পরম বন্ধু ছিলেন হযরত আবু বকর। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন আমাদের প্রতি কত আল্লাহ তাআলা কত দরদ কত মায়া। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু চয়েস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এর কারণ আছে, আমি যে আয়াতটা আপনার কাছে পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী আমার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। বানাইলে কি হবে? বাদহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তোমরার বন্ধু না। তোমরার কিনা তারা বন্ধু না। আর মুফাসসিরগণ বলেন যে ইহুদির হলো আমাদের দুশমন, কিন্তু আমরা ইহুদিদের দুশমন না। হিন্দুগণ খ্রিস্টানগণ বৌদ্ধগণ কারোই মুসলমান কিনা দুশমন না, কিন্তু আল্লাহ বলতেছে খ্রিস্টান ইহুদি তোমাদের বন্ধু বানায় না, কারণ তারা তোমাদের শত্রু। তোমরা শত্রু, তারা তোমাদের শত্রু, তারা তোমাদের শত্রু। কারণ কেউ যদি বন্ধু বানায়, আল্লাহ বলতেছেন মাইয়াতা আল্লাহু মিনকুম, তোমাদের কেউ যদি ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু বানায় ফাইন্নাহু মিনহুম, সেও ইহুদি হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ, সেও খ্রিস্টান হয়ে যাবে। এখানে একটা বোঝার বিষয়, আমাদের অনেক বন্ধু ইহুদি খ্রিস্টান হিন্দু আছে, এই জন্য কি আমি ইহুদি খ্রিস্টান হিন্দু হয়েছি? হই নাই, কিন্তু আল্লাহকে হয়ে যাবে। আল্লাহ কয় হয়ে যাবে। আপনারা কিন্তু মাহফিলে বিভিন্ন জায়গায় বহুবার এই কথাটা শুনছেন যে ইহুদি খ্রিস্টান আমাদের দুশমন। এটা শুনছেন কিনা? ইহুদি খ্রিস্টান আমাদের দুশমন, তারা আমাদের সাথে দুশমনী রাখে। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানায়ও না, তারা পরস্পর বন্ধু। কিন্তু কেন বন্ধু বানাইব না? বন্ধুটা বানাইলে কি সমস্যাটা দুনিয়া ও আখিরাত, এই ব্যাপারে আমরা বিস্তারিত কেউ বলেও না, বলার মতন পরিবেশও থাকে না। কিন্তু আজকে যেহেতু এই ব্যাপারে আলোচনা, আমি যতটুকু সম্ভব, কেন আল্লাহ বললেন খ্রিস্টান এবং ইহুদিদের তোমরা বন্ধু বানায়ও না, তার প্রথম কারণ হলো, আপনারা গোড়ার থেকে আমরা আসি, ইহুদিরা যখন তাদের কিতাবের মধ্যে পাইল মুহাম্মদ নামে এক ব্যক্তি আসবে, শেষ নবী, এবং তার উপর কোরআন নাযিল হবে, তখন ইহুদিদের কিতাবে তাওরাতে বলা আছে, মূসা আলাইহিস সালামের কিতাবে, যে তখন তাওরাত কিতাবের যে হুকুম আহকাম, এটা পাক, এটা রহিত হয়ে যাবে। আর তাওরাত কিতাবের অনুসারীরা, হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারীরা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম পালন করা তাদের উপর ফরজ। তাদের উপর কি ফরজ? ঠিক তদ্রুপ আবার খ্রিস্টান, হযরত ঈসা আলাইহিস সালামের যে কিতাব ছিল ইনজিল, ওই ইনজিল কিতাবে এই কথা লেখা ছিল যে শেষ জামানায় একজন নবী আসবে মুহাম্মদ, তার উপরে কোরআন নাযিল হবে। কোরআন নাযিল হওয়ার পরে ইনজিল কিতাবের এত হুকুম হাকাম সব বাদ হয়ে যাবে। আর ইনজিল কিতাবের যারা অনুসারী, হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপরে, কোরআনের উপরে তার ঈমান আনা ফরজ। এই কথাটা তারা শোনার পরে তখন তারা করলো কি, আল্লাহর কাছে দোয়া শুরু করলো যে আল্লাহ, যেই মুহাম্মদ নামে নবী পৃথিবীতে আসবে, যেই মুহাম্মদের উপরে কোরআন নাযিল হবে, ওই মুহাম্মদ যেন আমাদের বংশে আসে, অর্থাৎ বনি ইসরাইলে। কিসে আসে? বনি ইসরাইলে আসে। আস্তে আস্তে আপনারা জানেন কম বেশি ৭০,০০০ নবী আসছে বনি ইসরাইলে। তারা নিশ্চিত ছিল যে ৭০,০০০ নবী যেহেতু বনি ইসরাইলে আসছে, যেই নবীর কথা আল্লাহ বলছেন, ওই নবী আসলে, নবীর কিতাব আসলে, আমাদের পূর্বের কিতাব এবং পূর্বের নবীর অনুসারী সব ওই কিতাবের উপরে কী করা, আমরা আমল করা ফরজ। ওই নবীটা আমাদের উপরে আসবে, আমাদের বংশে আসবে। কিন্তু আল্লাহর কুদরত আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈলকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করে উনি একটা দোয়া করছিলেন, হে প্রভু,
তুমি আমার এই বংশের মধ্যে ওই নবী দিও যেই নবী কি করবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষকে কোরআন তেলাওয়াত শোনাবে, মানুষের মানুষের চরিত্র সংশোধন করবে, মানুষকে জ্ঞান বা হিকমা এইগুলো বলা হয়েছে। ইয়াবা আসু রাসুলাম, যে আপনি একজন রসুল দেবেন, ইয়াতু আলাইহিম আয়াতিহি, সে আয়াতগুলি কি করবে, আমাদের কাছে তেলাওয়াত করবে আমার বংশের মধ্যে, ওই জাকিহীন তাদের পবিত্র করবে, ঠিক না কোরআনের গভীর জ্ঞান তাদেরকে শিক্ষা দিবে। এই দোয়া করছে আজ থেকে, মানে আমার নবী আগমনের 3000 বছর আগে কাবাঘর নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে ইহুদিরা যে দোয়া করছিল, কিন্তু ইহুদির দোয়া কবুল না করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আপনারা জানেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈলের বংশে আর কোন নবী ছিলেন না, উনি নিজে নবী ছিলেন। আর আপনার আমার শেষ নবী আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের বংশের মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। কারণ কুরাইশ বংশ হইল হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। যখন তারা শুনল যে মুহাম্মদ নামে যেই ব্যক্তি সে কি করছে, কুরাইশ বংশে আগমন করছে, তখন তারা বুঝতে বাকি রইল না, এটা তো আমাদের বনি ইসরাইল বংশ না, এটা হইল কার, ইসমাঈল বংশ। কার বংশ? তখন থেকে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু মুহাম্মদ আমাদের বংশে না আসা ইসমাঈলের বংশে আসছে, এই জন্য আমাদের মিশন হলো আমরা কোনোদিনও মুহাম্মদকে নবী মাইনা নিতাম না, জোরে কন্যা এবং মুহাম্মদের কিতাবও আমরা কি করতাম না, মাইনা নিব না। আমরা আমাদের পূর্বের কিতাবের অনুসারী থাকবি, বরং আর তাদের তাওরাত কিতাবের হুকুম মোতাবেক যারা এখন বর্তমানে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে, তারা ইহুদি হিসাবে পরিচিত, তারা তাওরাত কিতাব মানে, কিন্তু তাদের ভক্তি করে তারা মিথ্যাবাদী, ঠিক কিনা বলে। কারণ তাদের কিতাবে কি আসিল, যে শেষ নবী মুহাম্মদ আসার পরে মুহাম্মদের ধর্মে তারা মানন ফরজ ছিল তাদের, কিন্তু তারা না মানে তাদের ধর্ম মানে। এখন তারা আসলে যদি তারা মূসা নবীর অনুসরণ করে, তাওরাতের অনুসরণ করে, কিন্তু তারা হলো মিথ্যাবাদী উম্মত। তারা কি মিথ্যাবাদী উম্মত। 2, খ্রিস্টানেরাও ঠিক তদ্রুপ, তারাও বলছে যে মুহাম্মদ যেহেতু আমাদের বংশের মধ্যে না আইয়া বলে ইসমাঈলের বংশের মধ্যে আসছে, আমরা কোনো দিন মুহাম্মদকে নবী মানব না, আমরা মানব আমরা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে এবং তার কিতাব। তাদের ইনজিল কিতাব অনুযায়ী আজকে সারা পৃথিবীর যত খ্রিস্টান তারা ধর্মের দাবি করে, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? তারা মিথ্যাবাদী, ঠিক কিনা বলে, তারা মিথ্যাবাদী। তাদের মিশন ছিল যে আমরা তো মানবই না কোনো পৃথিবীর মানুষ যে এই মুহাম্মদের ধর্ম আর মুহাম্মদকে না মানে। কিন্তু আজকে পৃথিবীতে প্রায় আপনার 150 কোটি মুসলমান, ধরে কোন মারহাবা। ইহুদির শুধু 60 লক্ষ, 9 লক্ষ, 60 লক্ষ। খ্রিস্টানের সংখ্যা আমার জানা নাই, কিন্তু মুসলমানের সংখ্যা কত? 150 কোটি সারা পৃথিবীতে। এখন তারা শুনি আমরা যে মিশন ছিল, আমরা কোরআন মানবো না, মুহাম্মদকে মানবো না, কিন্তু আমাদের সফল করতে পারলাম না, কারণ মুহাম্মদকে মানলে এক তারা মুসলমান হইতে আছে। এই জন্য তারা চিরতরে মুসলমানের দুশ্মন, জোরে কন্যা।